जो बंगाल कभी बिहार यूपी के लोग रोजगार खोजने आते थे, आज बंगाल के लोग केरल और तमिलनाडु जा रहे हैं। নদিয়ায় তাঁত শিল্প সম্মেলনে যোগ দিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সবার আগে বন্ধ করা হবে বাংলাদেশের অনুপ্রবেশকারী। বেছে বেছে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে। তন্তুদের জন্য হাব তৈরি করেছে তৃণমূল সরকার, যেখানে বিক্রি করা হচ্ছে নকল শাড়ি। বিজেপি ক্ষমতায় আসার পর তন্তুজীবীদের জন্য খুলে যাবে ভাগ্যের চাকা। সঠিক দামে আসল তাঁতের শাড়ির জন্য একাধিক ব্যবস্থা করবে বিজেপি সরকার। বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লুটপাটের সরকার। 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রবিবার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্প সম্মেলনে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপির একাধিক বিধায়ক। তাঁত শিল্প সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং তুলে ধরেন শান্তিপুরের তাঁত শিল্প সহ একাধিক রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নের কথা। स्टूडियो होगा, वीवर सर्विस सेंटर होगा, वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट होगा और बंगाल को फिर से हम पुनर्जीवित करेंगे। आज नकली जामदानी चल रहा है और इनके सरकार के सेंटर पर पावरलूम के कपड़े हैंडलूम के नाम पर बेचे जा रहे हैं। 5.5 करोड़ मीटर कपड़ा खरीदा जाता है स्कूल ड्रेस के लिए। हमारी सरकार बनेगी, हैंडलूम वीवर 100% रिजर्व करेंगे। हम 60 वर्ष से ऊपर के हैंडलूम वीवर को पेंशन भी देने का काम करेंगे। वही नहीं, यहाँ का शांतिपुरी साड़ी विदेश जाएगा, चाहे जामदानी हो, शांतिपुरी हो, बालूची हो। यूएसए में हमने बनाया है। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।